প্রাণীর জন্য একটা ক্রিটিক্যাল মোমেন্ট। ঠিক আছে, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য ভিডিওটা করলাম, নাইলে আমি এইভাবে এটা একটা সেন্সিটিভ ভিডিও, আমি ধরতাম না। তো দেখেন, আগে কিন্তু ছাগলের যে পা আর মাথা, হ্যাঁ দুই পা, সামনের দুই পা আর মাথা কিন্তু এই বেরোইছে। ঠিক আছে, এই যে এরপরে আমি কি করলাম দেখেন, আমি প্রথমই যে কাজটা করলাম এটা হলো যে ওর নাকের মুখের যে শ্লেষ্মাগুলো আছে এই শ্লেষ্মাগুলো সরাই দিলাম। ঠিক আছে, এই যে আর মুখের ভিতরে আঙুল দিলাম, মুখের ভিতরে আঙুল দিয়ে এই শ্লেষ্মাগুলো সরাই দিলাম যাতে ওর শ্বাসে কোনো প্রবলেম না হয়। এই যে দেখেন, এই যে আমি প্রথম দিকে আসলে ওগো বাচ্চাকে আপনার এরকম ধরাইয়েই খাওয়াইতে হইবে, কারণ একবারে ওরা তো আর মুখে নিতে পারবে না। আর ওই টানার মতো আমার যে বাচ্চা যে দুইটা হয়েছে ছাগলের, এই দুইটা আসলে অত কইলাম না যত আপনার স্ট্রংও না। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার এই ছাগলটার আজগো প্রেগনেন্সির বয়স 143 দিন। তো এর আগের বার ও যখন বিয়েছে ওই সময় ও 144 দিনে বিয়ে ছিল। তো আজকে সকালে অফিস যাওয়ার আগে একবার চিন্তা করি যে তাহলে দেখে যাই যে কী অবস্থার মধ্যে আছে। আইলাম, আজকে যে দেখতেছি আজকে যে পালাওয়ার, এতে মনে হইতেছে যে আজকেই বিয়ে হইবে। তো আপনারা দেখতেছেন যে ওর ওই যে লেজের দুই পাশ গর্ত হয়ে গেছে, তারপরে এই জায়গায় একটা ত্রিভুজের মতো হয়েছে পিঠের সাইড দিয়া, পেটের ওখান থেকে। তো এই জন্য ধারণা করতেছি যে ও হয়তো আজকেই বিয়ে হইবে। আর এই যে ওর যে প্রস্রাবের রাস্তা, ওই জায়গাও ভিজা ভিজা, মানে হালকা লিকুইড লিকুইড বেরিয়েছে আছে। তো এই কারণে আমি শিওর যে আজকে ইনশাল্লাহ এটা বিয়ে হইবে। তো ছাগলে ঠিকভাবে খানা দানা দিয়ে গেলাম। আর আমার অনেক দিনের শখ একটা ভিডিও করবো যে একদম পুরা যে ছাগলের জন্মের আগের মুহূর্ত থেকে শুরু করে কী কী প্রিপারেশন আছে, হ্যাঁ এইগুলা পুরা ভিডিও করবো। তো আল্লাহ হয়তো আজকে এই সুযোগটা আমার দেশে। তো এই অবস্থায় রাইখা আজকে অফিসে যাবো, তারপরে অফিস দিয়ে ছুটি নিয়ে দুপুরের মধ্যে ইনশাল্লাহ অফিস দিয়ে আসার চেষ্টা করবো। তো একটা ছাগল বিয়ানের আগে কিছু টুকটাক প্রিপারেশন আছে, যেমন এই একটা প্রিপারেশনের মধ্যে এটা হইলো আমি ছাগলের বাচ্চাটারে যদি আল্লাহ দেয় তো বাচ্চা এইটার ভিতরে রাখবো। এইটা একটা প্রিপারেশন, কারণ প্রথম দিকে আসলে ছাগলের বাচ্চা রাতের বেলা ছাগলের সাথে দেওয়া যাইবে না, দিলে আপনার ওরা পাড়া পড়তে পারে অথবা অন্য ছাগলে গুঁতো দিতে পারে, এই কারণে একটা ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো রাতের বেলা শুধু না, দিনের বেলাতেও দুধ খাওয়াইয়ে আলাদা করে রাখা ভালো, মানে অ্যাটলিস্ট যতদিন পর্যন্ত ওরা আপনার ওই যে একটু দৌড়োদৌড়ি না করতে পারে, নিজেরা সেভ না করতে পারে। তো আমার একটা বাক্স এরকম আছে, সেই বাক্সটায় আমি নাড়াকুটা দিলাম। আর এই যে দুপুরবেলা আসছি, আল্লাহর অশেষ রহমত, দুপুরবেলা আসার পর ছাগলের আপনার এই ঘরের এই যে গাওয়ার সাথে সাথেই দেখি যে আল্লাহর রহমত ছাগলটা এটা শুয়ে পড়ছে। এখন এই যে বাচ্চা, আল্লাহর অশেষ রহমতে যে বাচ্চা দেওয়া শুরু করছে। দেখেন দর্শক কীভাবে আসলে এটা যে কোনো পশু পাখি প্রাণীর জন্য একটা ক্রিটিক্যাল মোমেন্ট। ঠিক আছে, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য ভিডিওটা করলাম, নাইলে আমি এইভাবে এটা একটা সেন্সিটিভ ভিডিও, আমি ধরতাম না। তো দেখেন, আগে কিন্তু ছাগলের যে পা আর মাথা, হ্যাঁ দুই পা, সামনের দুই পা আর মাথা কিন্তু এই বেরোইছে। ঠিক আছে, এই যে এরপরে আমি কি করলাম দেখেন, আমি প্রথমই যে কাজটা করলাম এটা হলো যে ওর নাকের মুখের যে শ্লেষ্মাগুলো আছে এই শ্লেষ্মাগুলো সরাই দিলাম। ঠিক আছে, এই যে মুখের ভিতরে আঙুল দিলাম, মুখের ভিতরে আঙুল দিয়ে এই শ্লেষ্মাগুলো সরাই দিলাম যাতে ওর শ্বাসে কোনো প্রবলেম না হয়। ওই যে দেখেন, নাকের উপরে যেগুলো ছিল এগুলো আমি সুন্দর করে ফেলে দিলাম। এরপরে একটা শুকনো গামছা নিলাম, শুকনো গামছা দিয়ে ও সুন্দর করে ওর ফেস টেস সব আমি দেখেন মুছাই দিতেছি। অন্য অন্য যে শ্লেষ্মাগুলো আছে ওগুলো আমি ফেলাই দিতেছি, ওরে পুরো ক্লিন করে ফেলাইতে হবে সোজা কথা। ঠিক আছে, এই মানে এইটা খুবই জরুরি, কারণ হলো কি ছাগল জন্মের পরে সাথে সাথে যদি আপনি এটা পরিষ্কার না করে দেন তাহলে কিন্তু ওর অক্সিজেনের সমস্যা হবে। আর একটা কাজ করতে হবে, এটা হলো গিয়া ওর যে এই যে খুর, এই খুরটা আপনি আঙুল দিয়া
এটা ছাড়াই দেবেন। এই যে সাদা সাদা যে অংশগুলো আছে এগুলোরে খুঁটে দেবেন, সোজা কথা। হ্যাঁ, খুঁটে দিলে হইবে কি, এটার ওই যে পরবর্তীতে আপনার ওই খুর বাড়তি, হ্যাঁ, অথবা খুর ভাঙ্গে দেওয়া, এই টাইপের জিনিসগুলো দিয়ে আপনারা রক্ষা পাইবেন। তো দর্শক, এই জিনিসটা আপনারা দেখেন ভালো করে যে আমি কীভাবে খুরডারে পরিষ্কার করছি। ঠিক আছে, ভিডিওগুলো একটু আসলে টাইনে দিছি, কারণ হলো আপনার অনেক বড় ভিডিও হয়ে যায় না হলে। হ্যাঁ, এই কারণে ভিডিওটা আসলে টাইনে দেওয়া। এরপরে কাজ হইলো আপনার এই যে বাচ্চার নাভির সাথে আপনার ছাগলের পেটের যে নাভিটার সম্পর্ক, হ্যাঁ, এই নাভিটা কাটার জন্য আমি একটা ইন্ডিকেটার নিছি। ইন্ডিকেটারটা আমি আবার হেক্সিসল দিয়া আমার যে এখানে ভাইয়ের ছেলে আছে ওরা বলছি যে একটু হেক্সিসল দিয়ে এটা পরিষ্কার করে দিতে, কারণ সরাসরি যদি আপনি একটা মানে জীবাণুমুক্ত কোনো কিছু না নিয়ে কাটেন, তাইলে দেখা গেছে যে আপনার এটা একটা সেপটিক টেপটিক হওয়ার সম্ভাবনা আছে, টিটেনাস আর কি যেটার বলে। তো এই কারণে ও আবার এই যে হেক্সিসল দিয়ে ধুইতে আছে, এই জন্য একটু টাইম লাগতে আছে। আমি দেখেন আবারও মুখটা চেক করলাম, এই যে দিব্যা টিব্বা বের করে নাকটাকে কোনো ধরনের কোনো কিছু আছে কিনা। এই যে ইন্ডিকেটারটা দিয়েছে, আমি দেখেন জাস্ট একটু ধরে 1 বিঘাতের কম রাইখে আমি ইনশাল্লাহ কাটিয়ে দিলাম। হ্যাঁ, এই কাটিয়ে দিলাম পরে এরপরে আপনার এই যে সুন্দর করে মুছাই দিয়ে এখন ওর মায়ের সামনে দিব। ওর মায়ের সামনে দিলে ওর মায়ের বাদ বাকিটা 4টে ইনশাল্লাহ ক্লিয়ার করবে। আর একটা কথা হইলো দর্শক, আমি আজকে আসলে জামা গায়ে দেওয়ার সময় পাইনি। ঠিক আছে, আমি ওই যে অবস্থায় দেখছি ছাগলটারে, ওই অবস্থায় আসলে আমি জামার পরার কথা আমার আসলে মনে নাই। এইটা আসলে যারা পশু পাখি পালেন হেরা বুঝতে পারবেন যে ছাগল বা গরু বা যাই যে পালেন, ওইটার ক্রিটিক্যাল টাইমটায় আসলে আপনার আসলে কিছু মনে থাকবে না। তো আমারে বারবার কইতেছিল আমার ওয়াইফ যে কিছু একটা পরে নাও, ভিডিও করতেছো। তো আমি কইতেছি যে এখন পড়ার টাইম নেই, আমার হাতে তো এখন এই ফ্লেশমা টেশমা লাগিয়ে গেছে, এখন কীভাবে কী বলবো। তো আপনারা এটারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন ওই যে সামনে দিছি পরে, তো 4টে দেশে সুন্দর করে 4টে আছে। এইটা ছাগলে বাদ বাকি কাজ ছাগলেই করে ফেলবে, ওই যে নাকে টাকে দেখেন। আর আমি একটু নাভিতে একটু পবিসেপ দিয়ে দিছি। হ্যাঁ, নাভিতে পবিসেপ দিয়ে দিছি, আপনার পবিসেপটা পড়ছে নিচে, ওই যে দেখেন নাভিতে পবিসেপ দিয়ে দিছি যাতে আপনার সেপটিক না হয়। আর আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা প্রথম যে বাচ্চাটা বাইরেছে এইটা হইলো আপনার পাঠার বাচ্চা। আমার এবার নিয়ে আইতেছে, আল্লাহ জানি না কি ওরে বাঁচায় না কি করে, কারণ বাচ্চা এবার খুবই দুর্বল হয়েছে। কারণ পর্যাপ্ত পরিমাণ খাবার খাইতে পারে নাই, আর হইলো আমি অনেক ধরনের ভিটামিন কোর্স দেই নেই, দিছি এমন সময় লাস্টের দিকে, তখন আসলে খুব একটা কাজে আসে না, যার কারণে বাচ্চা খুব একটা সবল হয় নাই। এখন আল্লাহ মালিক, আল্লাহই বাঁচাইবে। তো প্রথম যেটা হয়েছে এটা হইলো আপনার পাঠার বাচ্চা। আমার খুব ইচ্ছা যে আমি একটা পাঠার বাচ্চা করবো, আমার একটা পাঠা পালার দরকার। ছাগল বাইরে দিয়েছে আল্লাহর রহমতে, যার কারণে একটা পাঠা দরকার। নিজের খামারের পাঠা থাকাই ভালো। এই দেখেন ও কীভাবে চাটতে আছে। এই এখন ও আরও একটা বাচ্চা দেবে আমার যতদূর ধারণা, এই জন্য ও দেখেন এই যে জায়গা খুঁজতে আছে বসার জন্য। আর ওইটারে আমি হালকা রোদ্রে রেখে দিছি, আর পানি নিয়ে আসছি, পানি দিয়ে আপনার ফ্লোর টোর সব জায়গা আছে এগুলো আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে ফেলাইছি আর পরিষ্কার করে ফেলেছি। এই যে দেখেন আলহামদুলিল্লাহ আর একটা বাচ্চা বেরোইতে আছে। এই যে আগে মাথা বেরোয় এবং পা, হ্যাঁ, পা আর মাথা আগে বেরোয়, এরপরে আপনি যদি হালকা যদি টান দেন, ঠিক আছে, ও বেরোয়। যদি এটা সাধারণত ছাগল নিজেই বের করে দেয়। অনেক সময় ছাগলের কষ্ট হয় বাইর করতে, এই জন্য একটু সাথে থাকলে হেল্প হয়, কারণ এই সময় তো ওদের ছাগলের প্রচণ্ড ক্লান্ত থাকে আসলে। মানে এইটা মাতৃত্বটা এত মানে জটিল একটা জিনিস। হ্যাঁ, এইটা আসলে আল্লাহ যাদের দেশে এই সৌভাগ্য এরাই জানে যে আসলে এই মাতৃত্বটা কী জিনিস। পুরুষের পক্ষে এই কল্পনা করা সম্ভব না। এই যে আমি সুন্দর করে আসলে এই ওর ফেসটা মুছাই দিলাম, আর এই যে শ্লেষ্মাগুলো আছে এগুলো আমি হাত দিয়ে সুন্দরভাবে কাছাই দিতেছি। শ্লেষ্মার পরিমাণ তো বেশি থাকে যে আসলে ছাগল চাইটেও অত শ্লেষ্মা করতে পারে না, যার কারণে আমি নিজেই হাত দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম। আলহামদুলিল্লাহ এইটা একটা পাঠির বাচ্চা হয়েছে। গায়ের কালারটাও সুন্দর হয়েছে, কালোর উপরে ছোপ ছোপ হয়েছে। তো এটারও আমি নাভি কেটে দেবো, আর হইল গিয়া আপনার এই যে পায়ের যে খুর, ওই খুর সুন্দর করে নখ দিয়ে সাইজটা দেবো, যাতে পরবর্তীতে আর ওই খুর ফাটার সমস্যাটা না হয়। তো দর্শক, আপনারা দেখতে পাইতেছেন যে এই সেকেন্ড বাচ্চাটা হওয়ার পরে সেকেন্ড বাচ্চাটাও কিন্তু খুব একটা আপনার হয় নাই, যে খুব একটা স্ট্রং হয় নাই, ওরও খুব একটা বেশি না শক্তিশালী না, দুর্বল। তো আমি এই যে প্রথমে এক্সিসল দিয়ে দিলাম নাভিতে,
এই হেক্সিসল দিলাম, আর এই যে আপনার এই যে কাইটে দিলাম ইন্ডিকেটর দিয়ে দেখেন, আর এই দিয়ে দিলাম পবিসেপটা, যাতে কোনো ইনফেকশন না হয় নাভিতে। তো ছাগলের বাচ্চা যদি মানে জন্মর সময় আপনার দুর্বল হয়, তারপরে এই বাচ্চার আসলে বাঁচানো, তারপরে এই বাচ্চা বড় করা আসলে খুব চ্যালেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো এই কারণে হয় কি, ছাগল যখন আপনার প্রেগনেন্ট থাকে তখন থেকেই যদি আপনি, যেহেতু আমি ছাদে পালি, আমার তো ঘাস নাই, ঘাস থাকলে তো অনেক ভিটামিন ওরা নিজেরাই নিয়ে নিতে পারতে, কিন্তু যদি যারা এইভাবে আটকাইয়ে ছাগল পালেন, হ্যাঁ ছাদে পালেন বা ঘরে আটকাই পালেন, তাহলে অবশ্যই তাদের ভিটামিনের কোর্সগুলো একদম ছাগল গর্ভবতী হওয়ার সাথে সাথে শুরু করতে হবে। তাইলে আপনার এই যে বাচ্চাগুলোর আসলে স্বাস্থ্য ভালো থাকে। আমি এবার দেখছি যে এই যে ভিটামিন কোর্সে আমার দিতে দেরি হয়ে গেছে পরে এই বাচ্চা দুর্বল হয়েছে। এর আগে কিন্তু আমার যে বাচ্চাগুলো ছাগলের হয়েছে, আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু বেশ স্ট্রং হয়েছে। কিন্তু এই ছাগলের বাচ্চাগুলো আসলে খুবই দুর্বল। তো যাই হোক, এখন এটা আমার লোকে একটা চ্যালেঞ্জ যে আসলে আল্লাহ যদি বাঁচায়, ওর যদি হায়াত থাকে, তাহলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো জানি ওরা বাচ্চা থাকতে পারে। তো এরপরে ছাগল হওয়ার পরে মানে জন্মর পরে আপনি দেখলেন যে অলরেডি আমি কি কি কাজ করছি। এখন একটু রৌদ্রে রাখি, ঠিক আছে, একটু রৌদ্রে রাখলে ভালো লাগবে না একটু খরাতে। যদিও আবহাওয়া অসম্ভব ভালো। আপনার কি বলে, চৈত্র মাসের শেষ, আজকে হইলো 13 তারিখ, হ্যাঁ আপনার 13ই এপ্রিল, কালকে হইলো পয়লা বৈশাখ, আলহামদুলিল্লাহ। তো প্রখর রৌদ্র আছে, রৌদ্রে কোনো সমস্যা নাই। বিশেষ করে শীতে আর বৃষ্টিতে হইলে মানে নান্নতের আর শেষ থাকে না। তো আলহামদুলিল্লাহ আমি একটা হাতটা ধুয়ে এলাম পানি দিয়া, পানি আগে রেডি রাখছি আমি। এখন যে কাজটা করবো এইটা হইলো কি, যে ছাগলের বাচ্চা জন্মের সাথে সাথে ওর মায়ের যে শাল দুধটা আছে, ওই শাল দুধটা আসলে ওদের খাওয়াইতে হবে। এইটা বুঝবেন যে ওগো এনার্জির প্রথম ধাপ। হ্যাঁ, এনার্জির প্রথম ধাপ। যত তাড়াতাড়ি আপনি এই শাল দুধটা খাওয়াইতে পারবেন এবং যত বেশি পরিমাণ খাওয়াইতে পারবেন, আপনার বাচ্চার মৃত্যুর হারটা অনেক কমিয়ে দেবে, ঠিক আছে। আর একটা কাজ করতেছি, যেহেতু ওর এই রানে টানে পেটে টেটে লাগছে ছাগলটার, বুড়ো ছাগলটার, এই জন্য আমি একটু এই যে আপনার এই যে গামছা ভিজেইয়া এরপরে ওর এই যে পা, তারপরে এই যে ওলান, হ্যাঁ মুছাই দিতে আসি। আর হইলো ওই যে পিঠে টিঠে সব জায়গায় একটু হালকা মানে ন্যাপ দিয়ে দিতে আসি, আর কি জানি একটু ক্লান্তিটা কাটে, বুঝছেন। মানে অ্যাজ লাইক মানুষের মতোই, ঠিক আছে। যে একটা বাচ্চা হওয়ার পরে ওরা তো পশু, দেখেন উঠে দাঁড়াই গেছে, মানুষের পক্ষে তো আসলে দাঁড়ানো এই সময় সম্ভব না, এটা খুবই টাফ। তো যাই হোক, দর্শক আপনারা দেখেন যে এরপরে আমি যেটা করব সেটা হলো যে এই মোছা টোছার পরে অগো আমি একটু এই যে বাইর করতে চাইতেছি, কারণ এই জায়গাটা একটু কনজাস্টেড। আর অন্য অন্য যে ছাগল আছে ওগুলোর আমি ভিতরে ঢুকে রাখছি। এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমি ছাদের এই পাশে নিয়ে এসেছি অগো বের করিয়া। এই যে বুড়োটারও বের করে দেবো, ধরিয়ে বের করতে হবে, কারণ স্বাভাবিক এখন তো একটু কষ্টই হইতেছে ওর হাঁটতেও। যাই হোক, ওই বাচ্চা দেখেই আলহামদুলিল্লাহ পাশে চলে এসে বাচ্চার দৌড়াইয়া, এই যে দেখেন ও চাটতে আছে, মানে যতক্ষণ থাকবে ও অতক্ষণই এইভাবে চাটবে। আর এখন আমি এই যে শাল দুধটা ধরাই দিতেছি। আর একটা কাজ যেটা করবো এটা হইলো কি, আপনার এই যে ইউটোরেন ভেট নামে রেনেটা কোম্পানির একটা আপনার ঔষধ আছে। এই ঔষধটা আপনার দামও বেশি না, দাম হইলো 360 টাকা। এইটা করবেন কি, এইটা আপনার এই ছাগলের বাচ্চা হওয়ার পরে 100 মিলি খাওয়াইবেন, 100 মিলিলিটার খাওয়াইবেন ছাগলটারে, বুড়ো ছাগলটারে। কারণ তাইলে কি, যে জরায়ু যেটা বলে ফুল পড়া, ফুলটা তাড়াতাড়ি পড়বে, জরায়ুটা একদম ক্লিন হয়ে যাইবে। জরায়ুর ভিতর কিছু থাকলে ওইটা ক্লিন হয়ে যাবে। দেখেন আমি কীভাবে খাওয়াইতেছি, ক্লিন হয়ে যাবে। কারণ হইলো আপনার পরবর্তীর যে প্রেগনেন্সি ও তাড়াতাড়ি আপনার হিটে আইবে, বুঝতে পারছেন। এইটা অবশ্যই আপনার এই ইউটেরিন ভেটটা অবশ্যই খাওয়াইবেন। হ্যাঁ, জানি না কার কার এলাকায় কী কী আছে, যাই হোক এইটা খাওয়াইতে হইবে। এটা খাওয়াইলে যারা আমরা ছাদে ছাগল পালি বা যারা আটকাই পালি, এগুলোর জন্য এটা খুবই জরুরি, যাতে আপনার জরায়ুটা ক্লিন থাকে এবং খুব তাড়াতাড়ি জরায়ুতে কোনো ইনফেকশন হইবে না। এই যে আমি প্রথম দিকে আসলে ওগো বাচ্চাগো আপনার এরকম ধরাইয়েই খাওয়াইতে হইবে, কারণ একবারে ওরা তো আর মুখে নিতে পারবে না। আর ওই টানার মতো আমার যে বাচ্চা যে দুইটা হয়েছে ছাগলের, এই দুইটা আসলে অত কইলাম না যে অত আপনার স্ট্রংও না, হ্যাঁ এই কারণে একটু দুর্বল। তারপরও ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি ধরাই ধরে খাইতে, প্রথম দিন তো একটু ধরাই খাওয়াইতেই হবে। এই যে প্রথম খাওয়াইলাম আপনার পাড়াডারে, এখন একটু পাটিডারে খাওয়াইতেছি। আলহামদুলিল্লাহ পাড়াটা দেখেন দাঁড়াই গেছে কয় মিনিট, সব কিছু মিলেই হয়তো 1 ঘন্টা,
1 ঘন্টার ভিতরে দেখেন ও কিন্তু অলরেডি দাঁড়াই গেছে। হ্যাঁ, তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। মানে অনেকে অনেক ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা বলে যে শাল দুধ খাওয়া দেবে না, শাল দুধটা ফালাইয়া এরপর খাওয়া বা এরপরে খাওয়ান, কিন্তু আসলে এইটা বৈজ্ঞানিক হইলেও শাল দুধে যে পরিমাণ আপনার মানে পুষ্টি চাহিদা আছে, এইটা মানে মৃত্যু ঝুঁকি 50% কমাই দেয়। যত বেশি খাওয়াইতে পারবেন শাল দুধটা, অত মৃত্যু ঝুঁকিটা কমবে। তো এরপরে ওই টুকটাক আপনার ওই যে পায়ের খুরে কিছু কিছু রয়ে গেছে, ওইগুলো আবার আমি পরিষ্কার করি। কারণ কি এই খুর পরিষ্কার করার জন্য আপনি সর্বোচ্চ আধা ঘন্টা সময় পাইবেন। ঠিক আছে, এরপরেই ওরা খুরটা শক্ত হয়ে যায়। আপনি খেয়াল করেন এই যে খাসিটার কিন্তু অলরেডি খুব শক্ত হয়ে গেছে। এখন কিন্তু আপনি চাইলেও আর নখ দিয়ে এটা পরিষ্কার করতে পারবেন না। ঠিক আছে, তো এইটা সবসময় খেয়াল রাখবেন, জন্মের সাথে সাথেই ওই খুরডারে আপনি নখ দিয়ে আস্তে আস্তে করে সমান করে দেবেন। তাইলে ভবিষ্যতে আপনার যে খুরা রোগ টোগের দিক দিয়ে আপনি বাঁচতে পারবেন। এটা খুব শান্তিতে আছে, দেখেন শুয়ে রয়েছে মাশাল্লাহ। এখন একটু ওজন নিতে আছি দর্শক। আমি তো আমার আগেই বলছি যে আসলে এবারে বাচ্চার ওজন যে এত কম বলার মতো। একটা হয়েছে 1 কেজি 500, এই পাডিটা হয়েছে 1 কেজি 300, আর এই পাডার হইলো 1 কেজি 500 গ্রাম। মানে আমি খুবই টেনশনের মধ্যে আছি। আর আল্লাহ ভালো জানে, আল্লাহ মালিক, যে এই ছাগল আমি বাঁচাইতে পারবো কিনা। আচ্ছা, এখন আসি এই ফুল পরা লইয়া। এই যে দেখেন অলরেডি এই যে ফুলটা আসছে, ফুলটা এরপর পরিয়ে দেবে। তো খেয়াল রাখবেন যখন ফুলটা পড়বে তখন ফুলটারে নিয়ে একটা নিরাপদ জায়গায় ফেলাই দেবেন, অথবা মাটিতে পুঁতে রাখেন বা যা করবেন। তো ফুলের ভিতরে সাধারণত একটু সল্ট থাকে, লবণ থাকে, এই কারণে এই ছাগলে এটা খাইয়ে ফেলায়। তো হয় কি বদহজম হয়, পাতলা পায়খানা হয়। তো এর এফেক্টটা তো আসলে এই ছাগলের দুধের উপর পড়ে। তো মুরব্বীরা তাকে কই যে ফুল পড়লে ফুল খাইলে ছাগলের দুধ হয় না, কত আসলে এক হিসেবে এদিক দিয়ে সত্যি। এমনি আল্লাহর মধ্যে ছাগলের কোনো সমস্যা হইবে না যদি ভুলে খাইয়েও ফেলায়। তারপরও সাবধান থাকবেন ছাগলের জন্মের পরে যাতে এই ফুলটা পরা পর্যন্ত ওয়েট করবেন আর কি। ঠিক আছে, তো যাই হোক দর্শক, আজকে অনেকক্ষণ কথা কইলাম, অনেক বড় ভিডিও হয়েছে, আপনাকেও অনেক কিছু দেখাইলাম। তো ভালো লাগলে আমার সাথে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।